আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে সরিষা, পোস্ত আর তিল দিয়ে সজনের একটি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি সরিষা নিয়েছি, তিল নিয়েছি 2 চা চামচের মতো, আর পোস্ত নিয়েছি 1.5 চা চামচের মতো। সরিষাও আমি 2 চা চামচের মতো নিয়েছি। 6-7টা কাঁচামরিচ নিয়েছি। এবার সবগুলো শিলপাটায় বেটে নেব। এরপরে সজনেগুলো ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নেব। 2টি আলু কেটে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে, এবার আমি ওই বেটে রাখা কাঁচামরিচ, সরিষা, তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিব। দিয়ে আরও একটু পানি দিয়ে দিব 1 কাপের মতো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফুটে উঠলে এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং আদা, রসুন আর জিরা পেস্ট একত্রে করে রেখেছি, ওইটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণই একটু মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে, পানিটা শুকিয়ে আসলে, এরপরে আমি কেটে রাখা সজনেগুলো আর আলু একত্রে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা যখন শুকিয়ে আসবে, সজনে আর আলুটা হাফ সিদ্ধ হবে আর কি, ফুল সিদ্ধ হবে না, তখনই আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা দেওয়া হয়ে গেলে, পানিটা যখন ফুটে উঠবে, তখন আমি 2টি টমেটো বড় সাইজের পিস পিস করে কেটে রেখেছি, ওই টমেটোগুলো দিয়ে দেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে নেব। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখার পরে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।